1400 শহীদ যে কারণে জীবন দিয়ে গেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রা শুরু করছি। আজকে শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী পদযাত্রার আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটা করলাম এবং আজকে শহীদ ইসমামুল হক 5ই আগস্ট যেদিন জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পেয়েছিল, সেদিন চানখারপুল মোড়ে গুলিবিদ্ধ হন এবং 7ই আগস্ট চিকিৎসাগত অবস্থায় শাহাদাত বরণ করেন। আমরা তিনি যে জন্য এই আত্মত্যাগ করেছেন, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার সামনে যে গণতান্ত্রিক রূপান্তর হতে যাচ্ছে, সেটার জন্য কাজ করার শুরুটা তার কবর জিয়ারতের মাধ্যমে শুরু করছি। এবং আমরা বিশ্বাস করি যে আমরা ইসমামুল হকরা যে কারণে জীবন দিয়ে গেছেন, তার মতো আরও 1400 শহীদ যে কারণে জীবন দিয়ে গেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। আজকে আমাদের যে পদযাত্রা সেটা বোয়ালখালী থেকে শুরু হচ্ছে এবং আজকে আমাদের আরও একটি কর্মসূচি আছে, সেটা লক্ষ্মীপুরের রামগঞ্জে, এবং আগামীকালকে আবার আমরা নোয়াখালী থেকে আমাদের পদযাত্রা শুরু করব।